আগামীকাল সোমবার ২১ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সোমবার সকালে সম্মেলন ও দুপুর থেকে কাউন্সিলরদের ভোট প্রদানের সময় নির্ধারণ করেছিলেন নেতৃবৃন্দ। কিন্তু হঠাৎ করে আগের দিন আজ রবিবার দুপুর ১টার দিকে কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি বাংলাভিউকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একটি সূত্র বাংলাভিউকে জানিয়েছে, ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় স্থগিত করা হয়েছে সম্মেলন ও কাউন্সিল। তবে আরেকটি সূত্র বাংলাভিউকে জানিয়েছে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে জেলার সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। এদিকে আগামীকালের সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হলেও পরবর্তী তারিখ এখনও কেন্দ্র থেকে জানানো হয়নি। আমাদেরকে সকাল 12টা 12:30টার দিকে আমাকে ফোন করে ডাক্তার জীবন সাহেব বলছেন এবং ডাক্তার জাহিদ সাহেব বলছেন যে সম্মেলন আপাতত স্থগিত, এই শেষ, আর কোনো বক্তব্য আমাদের বিকালে আসতেছেন এবং জাহিদ সাহেব বিকালে আসবেন। আমরা এর বেশি আমরা কিছু জানি না। ঠিক আজকে এতদিন পরে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই তৃণমূল থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, এখানে জেলার সম্মেলন হবে। আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমরাও মহানগরের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আসবো। আমরা সেই হিসাবে আজকে আমাদের কনভেনার এবং সদস্য সচিব নিয়ে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে আমরা এখানে পরিদর্শন করেছি। পরিদর্শন করার পর মুহূর্তেই আমরা জানতে পারলাম যে কেন্দ্র থেকে এটা অনিবার্য কারণবশত এটা স্থগিত করা হয়েছে। এর বাইরে আসলে কিছু বলার নেই।